কি কাটছো মা এটা? ওই যে ওল নিয়ে এসছে, ওল দিয়ে রুই মাছ দিয়ে হবে সকালে বাপি। বাবা, ওল দিয়ে মাছ দিয়ে? ওল আর রুই মাছ, হ্যাঁ। বাও, ওলটা তো মানে খুবই টাটকা মা, পুরো হ্যাঁ, একদম টাটকা আর সাদা। কচ করে কেটে গেল। কচ করে কেটে গেলে সাদা ধপধপ করছে, খুব ভালো ওলটা। মাছ নিয়ে চলে এসছে? হ্যাঁ, মাছ ধুয়ে রেখে এই ওল কাটতে বসলাম। কি পুরোটাই করবে? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই করবো। পুরো একদম সাদা ওলটা। ওল দিয়ে মাছ খেতে দারুণ লাগে বলো মা? হ্যাঁ, দারুণ করে রান্না করবে আজকে, বেশ পাতলা পাতলা ঝোল করবে মাছ দিয়ে। অনেকদিন ওরকম খাইনি, আর এরকম ওল তো সবসময় পাওয়াও যায় না। একদিক দিয়ে কাটছে আর একদিকে চলে যাচ্ছে। আস্তে করে কাটো, বটিতে কিন্তু ধার করো। টাটকা ওল খেতেই ভালো লাগে বল। ওলটা একদম গলে যাবে, অনেকদিন থাকলে শুকিয়ে যায়। অনেক দিন আনলে অতটাও টেস্ট পাওয়া যায় না থাকলে পরে। টাটকা এনে টাটকা খেলে একদম বেশি ভালো টেস্ট পাওয়া যায়। কাটার আগেই কেটে যাচ্ছে পুরো বলো। হ্যাঁ, চচ্চড় করে যাচ্ছে, ফেটে যাচ্ছে। একদিক দিয়ে কাটছে আর একদিকে চলে যাচ্ছে। তেল দিলাম কড়াইতে, মাছটা দিয়ে দিলাম। কচু রান্না করবে না মা? হ্যাঁ, ওল ওল, ওল। কচু না ওল। দেখো মা, ওটা লাভের মতো হয়ে গেছে ওই মাছটা। হ্যাঁ, ওই তো গরম পড়েছে, গরম লেগে ওরকম হয়ে অল্প করেই ভাজি। মশলা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, জিরে, ধনে। আচ্ছা এটা আদা বাটা, জিরে বাটা আর ধনে বাটা একসাথে। আর এখানে আছে মাছ, এখানে আছে ওল, আর এখানে তো মাছ ভাজা হচ্ছে। সব মাছ দিয়ে দিয়েছো ম্যাম? হ্যাঁ, দিয়েছি, দেখলাম উঠে গেল, সব সাইডে দিলাম। ঠিক আছে, মাছটা ভেজে নাও, তারপরে রান্না চাপাবো। আর এদিকে কি হচ্ছে? ওর একটুখানি ওলটা অফ করে দিলাম, একটুখানি জলে ফুটিয়ে নিলাম। তেল দিয়ে দিলাম কড়াইতে। কি করবে মা এবার এটাতে? এবারে ওলটা চাপাবো, মাছ দিয়ে হবে। 5 ফোড়ন, জিরে, রাঁধুনি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। এদিকে দেখো মাছটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এখানে সব মাছ রাখা আছে। লাল লাল। ভালোই ভেজেছে মা, পুরো লাল লাল করে। হ্যাঁ, লাল লাল করে ভাজলেই কিন্তু টেস্টটা লাগে বেশি। পেঁয়াজটা এখানে ভাজা হচ্ছে। তেজপাতা দিয়ে দিলাম। একটু লাল লাল হয়েছে সামান্য, এবার ওলটা দিয়ে দিই। ওলটা দিয়ে দিলে এখন গরম জল দিয়েছি, কারণ বর্ষার তো সেরকম ওলটা আবার বাড়ি না, ওই জন্য একটু গরম জল। ঠিক আছে, ওলটা এবার ভাজা ভাজা হবে।
তারপরে মশলা দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, আদা জিরে ধনে বাটা দেবো আর টমেটো। এই লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে এতে মশলা দেওয়া হবে। ততক্ষণ ভেজে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, স্বাদ মতো নুন নাড়িয়ে দাও। হলুদ দেব, হলুদ দিয়ে দিলাম। টমেটো পেস্ট দেবো, আদা জিরে ধনে বাটা, টমেটোটা দিয়ে দিলাম। ঘষতে গিয়ে ছাড়িয়ে গেছে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে মশলা দিয়ে দিবে। ভালো গন্ধ বেরোচ্ছে না। মশলা কষানোর সময় যদি ভালো গন্ধ বেরোয়, তার মানে রান্নাটা কিন্তু ভালো হবে, তাই না? টেস্ট হবে, ভালো হবে। সামান্য জল দিয়ে এটা কষানো হবে এখন। তারপরে কষে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। কষে গেলে ঝোল দেবো, তারপরে মাছ ফুটে উঠলে তারপরে মানে জল দেবে, তাই তো? এটা কষে উঠলে জল দেবে, দিলে যেই ফুটে উঠবে তারপরে ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ, পুরো লাল লাল করে কষানো হয়ে গেছে। একটু আদা রসুনের পেস্ট দেবো, দিয়ে দাও। আদা রসুনের পেস্ট পড়ে গেছে এতে। এরপরে জল দিয়ে এটা ফুটবে, যেই কষে উঠবে তারপরে এর মধ্যে মাছগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। জলটা দিয়ে দিই। ফোটানো জল দিয়ে দিলাম। গরম জল পড়ে গেল। ফুটবে, ফুটুক এটা ততক্ষণে। পুরো ফুটছে ভালো মতো। এখন কি দিয়েছে? এবারে মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে দিলাম। দিয়ে দাও। ব্যাস, এটা ফুটবে। যেই ফুটে যাবে তারপর কিন্তু এটা পুরো রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে, দেখো, ওল দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে। ওল দিয়ে মাছের ঝোল দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে। খেলে বোঝা যাবে কেমন হয়েছে। প্রথমেই দেখো আছে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটা দিয়ে খাই প্রথমে। তারপরে কিন্তু আজকে আছে ওল দিয়ে মাছের ঝোল। উচ্ছে ভাজাটাকে খেয়ে নিই। ও মাছের তেল, মাছের তেল দিয়ে খাবো একটু। খেয়ে দেখি মাছের তেলটা কেমন হয়েছে। ভালোই হয়েছে মাছের তেলটা। ব্যাস, দিয়ে দাও।
লাল লাল মাছের ঝোল, একটু ঝোল দিয়ে দাও, ব্যাস। দেখি ওলটা খেয়ে কেমন হয়েছে। পুরো গলে গেছে তো মা, মোমের মতো। দেখো বাবা কি গরম, পুরো গলে গেছে মোমের মতো। ওলটা খুব ভালো। কাটার সময় দেখছিলাম পুরো সাদা। খেয়ে দেখি এবার ওলটা। দারুণ হয়েছে। মাছটা খেয়ে দেখি এবার। দারুণ হয়েছে মা ওলের ঝোলটা। পুরো একদম গলে গেছে। মাছটারও দারুণ টেস্ট। ঝোলটা কেমন টেস্ট? ঝোলটা পাতলা পাতলা ঝোল, লাল লাল, দারুণ লাগছে। এরকমই তো বলেছিলাম যে পাতলা করে করবে, লাল লাল ঝোল ঝোল, বেশি টেস্ট লাগে।